ব্রেন ওয়াশ স্কুলের পক্ষ থেকে জানাই ইসলামিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি আর রহমত তোমাদের সবার উপরে বর্ষিত হোক। তো প্রচন্ড ঠান্ডা লাগার কারণে আমার কণ্ঠটা একটু বসে গেছে, তোমাদের জন্য একটু কষ্ট হবে বুঝতে। তারপরেও আমি খুব কষ্ট করি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। একটু দেখো, তোমাদের ব্রেন ইনশাল্লাহ আমি ওয়াশ করার চেষ্টা করব এই অঙ্কের ব্যাপারে, ঠিক আছে? এসএসসি 2025-26 ব্যাচের জন্য উপপাদ্য 20 অষ্টম অধ্যায় বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আসলে এখন আমরা জ্যামিতি শুরু করে দিই। তো এই জ্যামিতিটা তোমরা যদি খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে বইয়ের 80% জ্যামিতি তোমাদের হয়ে যাবে। এই জ্যামিতিটা খুব ভালোভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। আর এই জ্যামিতি যদি বুঝতে হয় তো এই জ্যামিতির বেসিক তোমাদেরকে বুঝতে হবে, দেখতে হবে। তো এই জ্যামিতির বেসিক 20 নম্বর জ্যামিতির বেসিক আমি ইউটিউবে ডাউনলোড করেছি, তোমরা সেইখানে দেখে আসবা, ব্রেন ওয়াশ স্কুল, ঠিক আছে? আসো এখন বৃত্তের কথা বলেছে, বৃত্ত আঁকি ফেলো। এই যে সুন্দরভাবে বৃত্ত আঁকি ফেললাম, ঠিক আছে? এটা হলো আমার কেন্দ্র। একই চাপের কথা বলেছে, চাপ আঁকি ফেললাম। এই যে এটা হচ্ছে আমার চাপ। তোমরা চাইলে দেখে আসতে পারো, চাপ বিস্তারিত আলোচনা করা আছে 20 নম্বরের বেসিকে। তাহলে এইটা কিন্তু আমার চাপ হয়ে গেল। তবে এটা আমার এখন চাপ, আশা করি তোমরা বুঝতে পারছি। এটা কিন্তু আমার এখন চাপ। তাহলে এ বি সি এটা এখন আমার চাপ হয়ে গেল। একই চাপের উপরে দণ্ডায়মান মানে দাঁড়িয়ে থাকবে কেন্দ্রস্থ কোণ। দেখো কেন্দ্রে যে কোণটা হয় সেটা কেন্দ্রস্থ কোণ। এই যে চাপে শুরু করলাম, কেন্দ্রে চলে গেলাম, আবার এই চাপে ফিরে আসলাম, তাহলে দেখো তো কেন্দ্রস্থ কোণ হয়ে গেছে। কেন্দ্রে যে কোণ হয় সেটা কেন্দ্রস্থ কোণ। তাহলে এ সি বি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হয়ে গেল। দেখো এই যে চাপের উপরে, এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ। আবার বলেছে কি কেন্দ্রস্থ কোণ হয়ে গেল। এবার বৃত্তস্থ কোণ, দেখো এই যে দেখো এটাকে দিলাম ডি, হ্যাঁ এটাও খেয়াল করো, একটু খেয়াল করো, এই ওটা একটু সাইডে দিলাম। এ সি বি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ, এ সি বি চাপের উপরে বৃত্তস্থ কোণ। যেটা বৃত্তে কোণ উৎপন্ন করে সেটা বৃত্তস্থ কোণ। তোমরা 20 নম্বরের বেসিক দেখে আসবে, ওখানে বিস্তারিত আলোচনা আছে, বুঝতে পারবে। তাহলে একই চাপের উপরে আমরা দুইটা কোণ পেয়েছি, এসিবি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ, এসিবি চাপের উপরে বৃত্তস্থ কোণ। আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে আমার কিন্তু এটা আঁকানো হয়ে গেল। দেখো বৃত্তের কথা বলিল, বৃত্ত আঁকালাম, চাপের কথা বলেছে, চাপ আঁকিছি, দণ্ডায়মান কেন্দ্রস্থর কথা বলেছে, কেন্দ্রস্থ কোণ আঁকিছি। কি চাপের উপরে? এই যে চাপের উপরে কেন্দ্রস্থ কোণ আঁকিছি। আবার একই চাপের উপরে বৃত্তস্থ কোণ বলেছে, বৃত্তস্থ কোণ আঁকিছি। বৃত্তে মানে এটা বৃত্ত, এই যে বৃত্তে যে কোণ উৎপন্ন হয়, দেখো বৃত্তে এগুলো সব বৃত্তস্থ কোণ, হ্যাঁ দেখো এগুলো সব বৃত্তস্থ কোণ। বৃত্তে কোণ উৎপন্ন হলে সেটা কি? বৃত্তস্থ কোণ, ঠিক আছে? এখানে একটা জিনিস তোমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে, অথবা একই চাপের উপরে বৃত্তস্থ কোণ যা হবে কেন্দ্রস্থ কোণ তার ডবল হবে। তো দেখো এখন যদি বৃত্তস্থ কোণ 30 ডিগ্রি হয়, তাহলে একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণটা অবশ্যই ডবল মানে 60 হবে, 60। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে 20 নম্বরের বেসিকে সুন্দরভাবে আলোচনা করা আছে, ওইখানে তোমরা দেখে আসবে। এরপরে কি দেখো, এবার এই জ্যামিতিটা তোমাদের, এই জ্যামিতিটার বিশেষ নির্বাচন লিখে দেবে, বিশেষ নির্বাচন।
বিশেষ নির্বাচনটা কেমন হবে? এই প্রশ্ন দেখি দেখি তুমি যেভাবে জ্যামিতিটা আঁকিছো ওইটাকে লিখে দিলেই বিশেষ নির্বাচন হয়ে গেল। তো প্রথমে কি করিলা, প্রথমে একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তই গেলা, নাই যে প্রথমে একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তই গেলা। দেখো প্রথমে ও কেন্দ্র এই যে বিশিষ্ট একটি বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকলাম। আমার কণ্ঠগুলো একটু বসে গেছে ঠান্ডা লাগার কারণে, তো তোমাদের বুঝতে মনে হয় একটু কষ্ট হচ্ছে, তারপর একটু চেষ্টা করো, দেখো বুঝতে পারো। তারপরে কি করলাম, এসিবি চাপ তৈরি করলাম। এই যে এসিবি চাপ তৈরি করলাম, এটা লিখে ফেলি। তারপর এসিবি চাপ আঁকি বা তৈরি করলাম, ঠিক আছে, বা আঁকিলাম, ঠিক আছে, যে কোনো একটা লিখতে পারো। তারপরে কি করলাম, এই এসিবি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ তৈরি করলাম, ওটা লিখে ফেলো। তারপর এসিবি চাপের উপর কি তৈরি করলাম, এ ও বি কেন্দ্রস্থ কোণ তৈরি করলাম, এ ও বি কেন্দ্রস্থ কোণ আঁকলাম, ঠিক না? তারপরে কি করলাম দেখো তো, আবার এই একই চাপের উপরে এসিবি চাপের উপরে বৃত্তস্থ কোণ আঁকলাম না, এই যে বৃত্তস্থ কোণ, তাহলে লেখো এ, তারপর লেখো, তারপর এসিবি চাপের উপর এ ডি বি বৃত্তস্থ কোণ আঁকলাম, এ ডি বি বৃত্তস্থ, এই যে বৃত্তস্থ কোণ আঁকলাম, ঠিক আছে, বুঝতে পেরেছ? এখন প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এখানে বলেছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ দেখো তো এটা না, এ ও বি, এ ও বি এটা কেন্দ্রস্থ কোণ, সমান সমান বৃত্তস্থ কোণ কোনটা, এ ডি বি, এ ডি বি। এখন কেন্দ্রস্থ কোণ সমান কি বৃত্তস্থ কোণ হয় না, বলেই বলেছে যে দ্বিগুণ, তার মানে এটা ডবল হবে এই বৃত্তস্থ কোণের চাইতে। ধরো এটা আমার 60 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে, 30 ডিগ্রি হয়েছে, তোমাদের শিখে আসলাম। তাহলে বৃত্তস্থ কোণটা সবসময় অর্ধেক হয়, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ, এই যে অর্ধেক। এখন এটা সমান করতে হলে তুমি যদি এর সাথে 2 গুণ করো, তাহলে 20 30 দুগুণে 60 হয়ে গেল না? তাহলে বুঝতে পেরেছো বিষয়টা? এইটাই কিন্তু প্রমাণ করতে বলছে যে কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ ডাবল করো, কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ ডাবল করো, তাহলে কেন্দ্রস্থ কোণের সমান হয়ে যাবে। বৃত্তস্থ কোণকে মানে বৃত্তস্থ কোণটাকে যদি তুমি ডাবল করো তাহলে কিন্তু কেন্দ্রস্থ কোণের সমান হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছি, এইটা প্রমাণ করতে পেরেছি। যে কোনো ভাবে যদি এই লাইনটা লাস্টে দিয়ে দিতে পারি প্রমাণ হয়ে যাবে। তো প্রমাণ করতে হবে যে তাহলে কি এ ও বি কোণ মানে কেন্দ্রস্থ কোণ সমান এই যে বৃত্তস্থ কোণ এ ডি বি ডাবল, এইটা প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচন ভালো করে দেখি নাও, এটা হলো বিশেষ নির্বাচন, এতদূর পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা বিশেষ নির্বাচন লেখা বুঝে গেছো। বিশেষ নির্বাচন লেখা একেবারে সহজ। তোমরা বিশেষ নির্বাচন যখন লেখবা তখন প্রশ্নের দিকে তাকাবা আর যেভাবে এঁকিছো
ঠিক ওইভাবে লিখে ফেলবা, দেখবো তোমার বিশেষ নির্বাচন লেখা হয়ে যাবে। এবার আসো অঙ্কন। অঙ্কন অঙ্কন তোমরা যদি আমার 17, 18, 19, 20 এই জ্যামিতিগুলো দেখে আসো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই জিনিসগুলো একেবারে ইজি জিনিস। এখন অঙ্কনটা কি? অঙ্কন হচ্ছে এই জ্যামিতিটাকে প্রমাণ করার জন্য তোমার 4টা জিনিস লাগবে। 4টা জিনিস কি কি? 2টা ত্রিভুজ এবং 2টা বহিস্থকোণ। তাহলে কয়টা জিনিস লাগলো? 4টা জিনিস। 2টা ত্রিভুজ লাগবে আর 2টা বহিস্থকোণ। যখনই কেন লাগবে একটু মাথার মধ্যে সেটেল করে নাও। কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ, এই কথাটা বললেই তোমার 2টা ত্রিভুজ 2টা বহিস্থকোণ লাগবে। এখন আসো বহিস্থকোণ সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমার ওই যে 20 নম্বরের বেসিকে দেওয়া আছে, দেখে আসবা। এখন এই যে প্রমাণ করতে আমার 4টা জিনিস লাগবে, এই 4টা জিনিসকে আমি যেখান থেকে নিয়ে আসবো, যেভাবে তৈরি করব, ওটাকেই বলে অঙ্কন। এই অঙ্কনটা কিন্তু তোমার এই প্রশ্নে দেওয়া থাকবে না। দেখো প্রশ্নে যা দেওয়া আছে সব আঁকি ফেলেছি, কিন্তু প্রমাণ করতে লাগবে 2টা ত্রিভুজ আর 2টা বহিস্থকোণ। এখন এইটা তৈরি করার জন্য যা জানে আসবো এটা অঙ্কন। দেখো কিরকম, এই যে ওডি যোগ করো, ওডি যোগ করলাম, 2টো ত্রিভুজ কিন্তু হয়ে গেছে। তাহলে দেখো ও ডি যোগ করি, 2টা ত্রিভুজ হয়ে গেছে। এই ওডি কে সি পর্যন্ত বর্ধিত করলাম, সি পর্যন্ত বর্ধিত করলাম। দেখো 2টা বহিস্থকোণ হয়ে গেছে। মনে করো এটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা বি আর এটা সি। এই যে এটা ভিতরের কোণ, এটা ভিতরের কোণ, এটাও ভিতরে। বহিস্থ মানে কি? বাইরে। এইটা কিন্তু বাইরের কোণ। তাহলে আমার এটা বাইরের কোণ হয়ে গেল না? এই ত্রিভুজের বাইরের কোণ এইটা। আবার এই ত্রিভুজের দেখো বাইরের কোণ কিন্তু আমার এইটা। তাহলে 2টা বহিস্থ কোণ পেয়ে গেলাম, আবার 2টা ত্রিভুজও পেয়ে গেলাম। তাহলে আমি কিভাবে পেলাম? ওডি যোগ করলাম আর ওডিকে সি পর্যন্ত বর্ধিত করে দিলাম, হয়ে গেল। তাহলে ওডি যোগ করি এবং ওডি কে সি পর্যন্ত বর্ধিত করি। আশা করি তোমরা অঙ্কনটা বুঝতে পেরেছো। অঙ্কন শেষ। এখন আসো প্রমাণ। দেখো প্রমাণ, ঠিক আছে। এখন প্রমাণটা কিভাবে করব? তোমাদেরকে 17, 18, 19 এই জ্যামিতিগুলোতে শিখেছি। যদি বৃত্তের ভেতরে তুমি ত্রিভুজ দেখো, আগে এই ত্রিভুজগুলো লিখে ফেলো। দেখো তো 2টা ত্রিভুজ দেখতে পাচ্ছি, 2টা ত্রিভুজ লেখো। দেখো এইখানে একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ আর এই যে একটা ত্রিভুজ। 2টা ত্রিভুজ লেখো তো। তাহলে এ ডি ও, এ ডি ও একটা ত্রিভুজ এবং আর একটা ত্রিভুজ কি? বি ডি ও, বি ডি ও। এই যে 2টো ত্রিভুজ লিখলাম। এখন এই 2টো ত্রিভুজের প্রথমে আমি এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করবো। কোনটাকে নিয়ে? এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করবো। এই ত্রিভুজ কোনটা দেখো তো? ত্রিভুজ এ ডি ও ত্রিভুজের বহিস্থকোণ। বহিস্থকোণ কোনটা? দেখো তো এই ত্রিভুজের বহিস্থকোণ এইটা না? এই অক্ষর কে? এই যে এটা, তাই না? তাহলে এ ও সি, এটা বহিস্থকোণ। এখন বহিস্থকোণ সমান, দেখো এখন এই যে এ ও সি, এই বহিস্থকোণ সমান এই 2টা কোণের যোগফল। এই 2টো কোণ যোগ করলে যা হবে, এই বহিস্থকোণ একাই তাই হবে। তার মানে এটা যদি 40 হয় তাহলে, আর এটা যদি 40 হয় তাহলে একাই কত হবে? 80। তাহলে আমরা লিখতে পারি এ ও সি কোণ সমান, কি লিখতে পারি? লিখতে পারি যে এইটাকে যদি আমি কোণ ধরি, এ কোণ প্লাস ডি কোণ, তাহলে লিখতে হবে ও এ ডি। দেখো মাঝখানে যেটা থাকে সেটা কোণ। আমি যাকে কোণ টার্গেট নেব সেটাকে মাঝে রাখবো। দেখো এ কে কোণ টার্গেট নিছি, দেখো এ মাঝে আছে, দেখিস?
এবার যোগ, এবার ডি কে কোন টার্গেট নাও, তাহলে ডি মাঝে থাকবে, তাহলে ও ডি এ, ও ডি এ। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই দুটো যোগ করলে যা হবে একাই তাই হবে, এইটা আর এইটা যোগ করলে যা হবে একাই তাই হবে। বহিস্থ কোণ সমান ওই ত্রিভুজের অন্তস্থ দুই কোণ, এই দুটো কোণকে অন্তস্থ কোণ বলে। তাহলে দেখো অন্তস্থ দুইটা কোণের যোগফল সমান বহিস্থ কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কোণ এ ও সি সমান, খেয়াল করো আমার প্রমাণে কি চাইলো, প্রমাণে চাইছে এরকম না যে এ ও, সরি প্রমাণটা চাইছে কি দেখো এ ও, না এখানে নেই, এখানে লিখি এ ও বি কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ সমান টু বৃত্তস্থ কোণ, কই এ ডি বি, এ ডি বি, এটা প্রমাণ করতে চাইছে। এই যে ডি কোণটা প্রমাণ করতে বলেছে না, মাঝে যেটা থাকে সেটা কোণ, তার মানে এই যে ডি কোণটা প্রমাণ করতে চাইছে। তাহলে ডি কোণ, এইখানে তোমার এ কোণ চলে এসে, এ কোণ তো দরকার নাই, দরকার ডি কোণ। এখন দেখো এ কোণটাকে যদি কোনোভাবে ডি কোণ করতে পারি তাহলে কিন্তু আমার এই জ্যামিতিটা প্রমাণ করা হয়ে যাবে। কিভাবে হবে দেখো, এই যে এটা কেন্দ্র, এটা কি ব্যাসার্ধ না, এটাও কিন্তু ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ভেতরে যতগুলো ব্যাসার্ধ থাকে, বৃত্তের ভেতরে এইটা 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 যতগুলো ব্যাসার্ধ থাকবে এগুলো তো সব ব্যাসার্ধ, তাই না? বিস্তারিত 20 নম্বর বেসিকে দেখে আসবা, এগুলো সব ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ এটা যদি 2 হয় তাহলে এটাও 2, এটাও 2, এটা যদি 3 হয় তাহলে এটাও 3, এটাও 3। বুঝতে পেরেছো? তো এখন তাহলে একটু দেখো তো এখানে তাকি, যে কেন্দ্র থেকে বৃত্তে এসছে এটাও ব্যাসার্ধ, কেন্দ্র থেকে বৃত্তে গেছে এটাও ব্যাসার্ধ, তাহলে এইটা আর এইটা সমান না? আর কোন ত্রিভুজের যদি দুইটো বাহু সমান হয় তাহলে দুইটা কোণও তো সমান, এটা তোমরা জানো। কোন ত্রিভুজের দুইটা বাহু সমান হলে দুইটা কোণ সমান। তাহলে দেখো তো এই কোণটা আর এই কোণটা সমান না? অবশ্যই সমান। তাহলে এইটা আর এটা যদি সমান হয় তাহলে এ কোণ আর ডি কোণের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তাই আমি এই এ কোণের জায়গাতে ডি কোণ লিখতে পারি, কারণ আমার ডি কোণটা দরকার। তাহলে দেখো তো এ কোণের জায়গায় ডি কোণ লিখবো, তাহলে ও ডি এ, এই যে ডি কোণ করে দিলাম এ কোণকে, কারণ এ কোণের মধ্যে আর ডি কোণের মধ্যে কোনো পার্থক্য নাই, প্লাস ও ডি এ, এটাকে রেখে দিলাম। ঠিক আছে, এবার দেখো এ ও সি কোণ সমান, এই বহিস্থ কোণ সমান দেখো ও ডি এ, ও ডি এ, এই দুটোকে যোগ করলে কি হয়? 2 ও ডি এ। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে কোন ত্রিভুজ নিয়ে কাজ করলাম? এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা নিয়ে কিন্তু আমি কাজ করলাম। তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখন এবার আমার এই ত্রিভুজটা নিয়ে একেবারে সেম কায়দাতে কাজ করতে হবে, সেম কায়দা। তাহলে আমি এখানে লিখতে পারি অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে মানে একইভাবে, একইভাবে বহিস্থ কোণ কোনটা? এখানে বহিস্থ কোণ না আমার এ ও সি, এ ও সি, তাহলে এটা নেবো বি ও সি, বি ও সি বহিস্থ কোণ সমান এই যে ও ডি এ, ও ডি এ, এই ত্রিভুজের এইটা, তাহলে ওই ত্রিভুজের কোনটা হবে? ও ডি বি, ও ডি বি। আশা করি বুঝতে পারছো। আর এই 2 দিয়ে দিলাম। দেখো খেয়াল করো, এইভাবে যদি তুমি এই ত্রিভুজ নিয়ে কাজ করো তাহলে এই লাইনটা বের হবে। তোমরা চাইলে একটু প্র্যাকটিসে দেখতে পারো, বারবার খাতায় প্র্যাকটিস করবা, দেখবা 20 নম্বর জ্যামিতি তোমার একদম ইজি হয়ে যাবে। 2 থেকে 3 বার প্র্যাকটিস করবা, বুঝি বুঝি ইউটিউবটা দেখে দেখে 2 থেকে 3 বার প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তুমি এই জ্যামিতিতে একেবারে মানে কি হয়ে যাবা, ট্যালেন্ট। তোমার ব্রেন একেবারে ওয়াশ হয়ে যাবে। ঠিক আছে, একটা কাপড়কে 2-3 বার কাচলে কি হয়? কাপড়টা ভালো ওয়াশ হয়ে যায় না? তো তোমার ব্রেনকে 2-3 বার এরকম কাচতে শুরু করো, এরকম প্র্যাকটিস করতে শুরু করো, দেখো ওয়াশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমার কি হয়ে গেল? 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন কাজ কি হবে? এই 1 আর 2 যোগ করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো 1 আর 2 যোগ করবো, দেখো কি সুন্দর অ্যান্সার হয়। 1 নম্বর কোনটা? 1 নম্বর হচ্ছে এইটা, তাই না? তাহলে 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ, 1 নম্বরটা লেখো এ ও
সি কোণ। আচ্ছা একটু ভালো করে লিখি। এ ও এই যে সি কোণ সমান কত আছে 2 কোণ ও ডি এ। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ। এই যোগ এবার 2 নম্বর কোনটা, এটা বি ও সি কোণ সমান সমান 2 কোণ ও ডি বি কোণ। যোগ করে দিই, যোগ করে দিই। দেখো এ ও সি, এখানে তাকাও, এ ও সি এইটুকু না। তারপরে বিওসি, বিওসি এইটুকু না। তাহলে পুরাটা হয়ে গেল, তাই না? এই দুটো যোগ করে পুরো হয়ে গেল। তাহলে পুরাটা কি এইটা না? তাহলে লিখতে পারি এ ও বি, এই দুটো সমান আমি এ ও বি লিখতে পারি, ঠিক না? যোগ, এখানে খেয়াল কর 2 2 2 দুটোতেই 2 আছে, তাহলে 2 কমন নাও, 2 কমন নিলাম। তারপরে কোন চিহ্নটা দিয়ে দিলাম। দেখো এখন ওডিএ, ওডিএ, ওডিএ কোনটা দেখো তো, ওডিএ এইটুকু, তাই না? এই কোনটা। তারপর দেখো ওডিবি, এই কোনটা, তাই না? দেখো ওডিবি, ওডিবি। তাহলে আমার পুরাটা হয়ে গেল না এখন, এই যে পুরাটা হয়ে গেছে। পুরাটা কোনটা, তাহলে এইটা আর এইটা না। তাহলে লিখতে পারি এ ডি বি, এখানে লিখো এ ডি বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তো প্রমাণ হয়ে গেছে না, এ ও বি কোণ সমান 2 এডিবি। এই যে এ ও বি কোণ সমান 2 এডিবি, এটাই তো প্রমাণ করতেছিল, প্রমাণ হয়ে গেল। তাহলে লিখে দাও প্রমাণিত। তো বন্ধুরা, আমার একটু গলার সমস্যার কারণে তোমাদের কথাগুলো বুঝতে একটু কষ্ট হয়েছে। তারপরেও তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে যদি এই জ্যামিতিটা বোঝো, তোমাদের জন্য দেখবা খুবই ইজি ব্যাপার। আর আমার মনে হয় আমি তোমাদের ব্রেনকে ওয়াশ করতে পেরেছি। যদি তোমাদের ব্রেনে তারপরেও একটু ঝামেলা থাকে, একটু ময়লা, একটু আবর্জনা যদি থাকে, তো কমেন্টে আমাকে জানিয়ে দিও। আমি আবার দরকার হলে এই জ্যামিতিটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজ এ পর্যন্ত। আমার জন্য তোমরা সবাই দোয়া করবো, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দয়া, শান্তি আর রহমত তোমাদের সবার উপরে আবারও বর্ষিত হোক।